হ্যালো গাইস, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল অন্তোস গেমিং রিয়ালমে স্বাগতম। তোমরা দেখছো একটি মাইনক্রাফটের ভিডিও। সো গাইস, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কিসের উপরে। আমি আজকে একটি অমিনাস বোটলের ফার্ম বানাবো। তোমরা দেখছো যে 1.21 আপডেটে কিন্তু তোমার অমিনাস বোটল থেকে যে ড্রিঙ্কটা, সেই পোষণটা কিন্তু ড্রিঙ্ক করার পরে হচ্ছে গিয়ে তোমার রেডি স্টার্ট করতে পারবা। তো আমি আজকে ওইটার জন্য একটি ফার্ম বানাবো। তো এইটা বানানোর জন্য অবশ্যই একটা পিলেজার আউটপোস্ট লাগে। তো আমার কাছে একটি পিলেজার আউটপোস্টের অ্যাক্সেস আছে, যেটা থেকে কিনা আমি এতদিন লিডারদের মেরে রেড স্টার্ট করতাম। তো আজকে আমি ওই আউটপোস্টটাকেই টেরাফর্ম করব এবং ওইখান থেকে হচ্ছে কি অমিনাস বোটলের যে ফার্মটা সেটা তৈরি করব। গাইস, এটা হচ্ছে কি আমার প্লেজার আউটপোস্টটা, যেটা কিনা আমি আমার রেড ফার্ম স্টার্ট করার জন্য ব্যবহার করি। তো এই প্লেজার আউটপোস্টটা প্রথমে এখান থেকে পুরোটা সরাই ফেলতে হবে এবং তার জন্য আমি কি করব, এটাতে আগুন ধরাই দিব। আগুন ধরাইলে হবে কি, যেহেতু এটা উডের তৈরি তো তাড়াতাড়ি পুড়ে যাবে। বাকিটুকু আমি ম্যানুয়ালি ভেঙে ফেলবো, কারণ স্টোন তো আর কবস্টোন তো আর ফ্লিন্ট অ্যান্ড স্টিলে পোড়ানো যাবে না। সো এইগুলো আমার ম্যানুয়ালি ভাঙতে হবে। সো গাইজ, আমি কিন্তু জায়গাটা ক্লিয়ার করে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে কোনো প্লেজার আউটপোস্ট আগে ছিল, এখন কিন্তু নেই। সো আমি এখন কি করব, বাড়ি থেকে এই ফার্মটা বানানোর জন্য যে সব জিনিস লাগবে সব কিছু আমি এখন নিয়ে আসবো শালকার বক্স ভরে ভরে। এবং কি কি জিনিস লাগবে সেটা আমি স্ক্রিনের উপরে দেখিয়ে দেবো, সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কি কি আসলে জিনিস লাগবে। সো গাইজ, এই ফার্মটা বানাইতে প্রায় 19,000-এর মতন বিল্ডিং ব্লকই লাগবে। তো আমি ভাবতেছি, আমার প্রথম ইচ্ছা ছিল এটা স্মুথ স্টোন দিয়ে বানানোর, বাট আমার কাছে এত স্মুথ স্টোন নেই। অ্যান্ড তো আমার এটা এখন আমার নর্মাল স্টোন দিয়ে বানাইতে হচ্ছে। তো আমার এখানে একটা ফার্নেসারে আছে, যেখানে কিনা আমি কবস্টোন দিব। অ্যান্ড হচ্ছে গিয়ে এখান থেকে আমার স্টোন তৈরি হয়ে বের হবে। সো আমি এখানে কি করব, এখন প্রায় অনেকগুলা আমি এখানে কবস্টোন পুরাইতে দেবো। অ্যান্ড ততটুকু টাইমে আমি গিয়ে অবসিডিয়ান মাইন করে নিয়ে আসবো, কারণ এইটা বানাইতে প্রায় প্রায় 400 মতন অবসিডিয়ানও লাগবে। তো আমি কি করব, আমার যে ইন্ড আইল্যান্ড আছে, ওই ইন্ড আইল্যান্ডের যে ইন্ড স্পাইক্স বলে, মানে যেটা কিনা অবসিডিয়ানের তৈরি পিলারগুলা, ওইগুলা ভেঙে আমি অবসিডিয়ান কালেক্ট করব। তো এইটা আমি যদি ওইখানে যাই তাহলে এইটা কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ এখানে চাঙ্কটা তখন লোড নেবে না। তো আমি এখন কি করব, এখানে একটা চাঙ্ক লোডারও বানাই দিয়ে যাব, যাতে কিনা চাঙ্ক লোডারটা চলতে থাকে, অন অবস্থায় থাকবে এবং এইখানে হচ্ছে গিয়ে তোমার কবস্টোনগুলো পড়তে থাকবে। তো আমি আমার বেজে চাঙ্ক লোডার তৈরি করে সেখানে অনবস্থায় রেখে এসেছি এবং ওইখানে কবস্টোনগুলো পড়তেছে। ততক্ষণে আমি এখানে ইন্ডিস্পাইকগুলো থেকে অবসিডিয়ানগুলো কালেক্ট করে নিই। আমার প্রায় 400-র কাছাকাছি অবসিডিয়ান লাগবে বিভিন্ন ধরনের পোর্টাল তৈরি করতে। তো আমি এখন সেই কাজটাই করতেছি। তো আমি অবসিডিয়ান ভাঙা শেষ করে বেজে গেলাম। তারপরে যা যা জরুরি জিনিস আছে, মানে ফার্মটা বানাইতে যা যা জিনিসপত্র লাগবে সবকিছু নিয়ে কিন্তু আমি প্লেজার আউটপোস্টের কাছে চলে এসেছি। তো যারা যারা দেখছো তারা হচ্ছে কি আমরা এই ভিডিওটা দেখেও কিন্তু ফার্মটা বানাইতে পারবা, কারণ আমি এটা অ্যাজ এ টিউটোরিয়াল হিসেবে বানাইছি। মানে তুমি প্রত্যেকটা স্টেপই পেয়ে যাবা। তো তোমরা যদি আমার ভিডিওটা পুরোপুরি ফলো করো তাহলে কিভাবে আমি বানাচ্ছি সেটা দেখে দেখে কিন্তু বানাইতে পারবা। তো দেখো, আমি প্রথমে হচ্ছে কি এই বরাবর দুইটা রেখে হচ্ছে কি একটা কম্পোস্টার বসালাম এবং তারপরে এখানে গ্লাস বসালাম ওটার উপরে, এবং এটার ঠিক দুই কোনায় দুইটা গ্লাস বসাইতে হবে এবং তারপর আরো দুইটা গ্লাস, এবং ঠিক এই এই বরাবরে আরেকটা গ্লাস বসাইতে হবে দুইটা, এবং এইখানে একটা, দুইটা, তারপর হচ্ছে গিয়ে এখানে একটা আর এখানে একটা, দুইটা। তারপরে এইখানে হচ্ছে গিয়ে এটা ভেঙে দিবা, কারণ আমি এটা মাপের জন্য বসিয়েছিলাম যাতে কিনা মানে মাপতে সুবিধা হয়। তো তোমরা এখানে আবার এইরকমই বানাই দিবা, হচ্ছে গিয়ে এরকম 2 ব্লক পর্যন্ত উঁচু যাবে, আরো মানে মোটমাট 3 ব্লক উঁচা হবে। তো এই সামনেরটাও উঁচা করে দিতে হবে। তারপরে তোমাদের ঠিক এই পজিশনে স্ক্যাফোল্ডিং বসাইতে হবে। দেখো, প্রথমে একটা, দুইটা এবং দ্বিতীয়টার উপরে আরেকটা, এবং যেখানে কিনা হচ্ছে গিয়ে দুইটা স্ক্যাফোল্ডিং হচ্ছে গিয়ে উঁচা বরাবর, ওটা কিন্তু ঠিক মাঝামাঝি হবে। এটার ভিতরে আসলে পরে একটা স্নো গোলেম যাবে, সেটা আমি দেখাবো। তারপরে তোমার কি করতে হবে, এই যে সবার উপরে যে স্ক্যাফোল্ডিংটা সেটার চারপাশে হচ্ছে গিয়ে স্টোন বসাইতে হবে, ঠিক যেভাবে আমি বসাচ্ছি সেইভাবে, মানে 4 কোণায় 2 2 করে হচ্ছে গিয়ে স্ক্যাফোল্ডিং যাবে, সরি 4 কোণায় কবস্টোন যাবে। সো আমার এখন এখানে একটা পোর্টাল বানাইতে হবে।
আই হোপ পোর্টালটা ঠিক কেমনই হবে। সো আমি একটা পোর্টাল কিন্তু বানিয়ে ফেলেছি এবং আমার আরো 3 দিকে কিন্তু 3টা পোর্টাল এভাবেই বানাতে হবে। সো গাইজ আরেকটা জিনিস, এই পোর্টালটা কিন্তু উচ্চতায় 3 ব্লক এবং লম্বায় 7 ব্লক হবে, মানে 7/3 সাইজের পোর্টাল হবে চারদিকেই। তো এখন করতে হবে থেকে আমার এখানে পুরোটা এটা ফিল করতে হবে। তো আমার মতে আমি যদি 1-2 লেয়ার পর্যন্ত বানাই ফেলি তাহলে বেশি প্রবলেম হওয়ার কথা না। সো আমার এদিকে যেতে হবে 18, 1 2 3 4। সো তোমার এরকম চারদিকে হচ্ছে গিয়ে 18 করে যেতে হবে, এবং এই প্রত্যেকটা লেয়ার হচ্ছে গিয়ে 43/43 হবে। সো গাইজ আমার কিন্তু ফার্স্ট লেয়ার কমপ্লিট করা শেষ এবং আমার এরকম ঠিক আরো 9টা লেয়ার বানাইতে হবে এবং এখানে প্রত্যেকটি লেয়ার হচ্ছে গিয়ে 43/43। সো আমি এখানে কি করব, একটা জিনিস ভাবলাম যে একটা লেয়ার বানানো শেষ এবং আমি বাকি যে লেয়ারগুলো আছে সেগুলো আগে করব না, আমি আগে হচ্ছে গিয়ে অবসিডিয়ানের যে পোর্টালগুলা মানে নেদার পোর্টালগুলো আগে বানাই নেব এবং প্রত্যেকটা পোর্টাল ধরে ধরে এক একটা করে লেয়ার বানাবো। আমার মতে ওইটা বেশি কাজে দেবে। তো আমি এখন কি করব, আগে পোর্টালগুলা বানানো শুরু করব। এখানে বিল্ডিং ব্লক বা স্টোনের যে লেয়ারটা সেটা হবে 10 তলা পর্যন্ত, বাট অবসিডিয়ানের পোর্টাল কিন্তু 11 তলা পর্যন্ত হবে, সেটা মাথায় রাখতে হবে। সো গাইজ আমার কিন্তু এখানে সবগুলো নেদার পোর্টাল বানানো শেষ। এখন আমি কি করব, যে 9টা আরো লেয়ার বাকি আছে সেই লেয়ারগুলো আমি এখন বানাবো। এবং বলে রাখা ভালো, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু 4টা লেয়ার বানিয়ে ফেলেছি, এরকম আর 6টা লেয়ার বানাতে হবে, মোটমাট 10টা লেয়ার হলেই হয়ে যাবে। তো একটা জিনিস খেয়াল করলাম, দেখো আমি সবকিছুতেই ড্যামেজ খাচ্ছি, বাট সবচেয়ে বেশি ড্যামেজ খাচ্ছে হলো আমার হেলমেটটা, কারণ হেলমেটে হচ্ছে গিয়ে আমার আনব্রেকিং লাগানো নেই। সো আমি এক্ষুনি যাব আমার হেলমেটে আনব্রেকিং লাগাবো অ্যান্ড এক্ষুনি চলে আসবো। আর আমার রকেট প্রায় প্রায় শেষ হয়ে গেছে, তো রকেটও নিয়ে আসতে হবে। হেলমেটে আনব্রেকিং কিট লাগানো শেষ, আমি এখন আবার কাজে লাগতে পারি। আচ্ছা আমি কিন্তু ফার্মটা বানানোর জন্য স্টোনের লেয়ার ব্যবহার করছি, তোমরা কিন্তু চাইলে কবলস্টোন বা স্মুথ স্টোনও ব্যবহার করতে পারো। সো গাইজ আমার কিন্তু 5টা লেয়ার বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমার এইরকম আরও 5টা লেয়ার বানাইতে হবে। তো আমি ওইটার ভিডিও এখানে দেবো না, কারণ সেমভাবেই লেয়ারগুলো বানাইতে হবে, তো ওইগুলো দেখানোর কিছু নেই। আমি সোজা 10টা লেয়ার বানানোর পরে চলে আসবো। সো আমার এখানে 10টা লেয়ার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে কি কাজ, নতুন ভিলেজার আনতে হবে। আমার এখানে মোটমাট 2টা ভিলেজার আনতে হবে, একটা হলো সবার নিচে আর একটা হচ্ছে কি এইখানে সবার উপরে। তো আমি এখন ওইটাই করব। তো এখন কি করবা, সবচেয়ে যে উপরের পোর্টালটা আছে সেটার উপর দাঁড়াবা এবং ঠিক মাঝ বরাবর আসবা। টেম্পোরারি ব্লক হিসেবে ব্যবহার করতে পারো তুমি ডার্ট। তো আমি এখানে ডার্ট ব্যবহার করেছি এবং তার উপরে ঠিক একটা স্টোন রাখতে হবে। আর এই ডার্টগুলোর এখন প্রয়োজন নেই, তো আমি ভেঙে ফেলবো। এবং ঠিক কি করতে হবে, এটা চারপাশে গ্লাস লাগাইতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে গ্লাস লাগাচ্ছি। তোমার ওই নিচে যে আমি 3 নাম্বার গ্লাসটা লাগিয়েছি ওটা দরকার নেই, ওটা ভেঙে ফেলবে এবং তোমার ঠিক এই স্টোনের চারপাশে গ্লাস লাগাতে হবে আসলে। এবং আমি এখানে দেখো ডার্ট দিয়ে প্রথম স্টোনের উপরে এই ডার্টটা বসালাম এবং এই পাশে একটা কম্পোস্টার বসাবো। তুমি চাইলে যে কোনো পাশে কম্পোস্টারটা বসাইতে পারো এবং আমি কম্পোস্টারের উপরে একটা গ্লাস রাখবো এবং চারপাশে এইভাবে গ্লাস লাগাই দেবো। এবং আসলে এই রুমটা তৈরি করছি আমি ভিলেজার রাখার জন্য, আসলে এটার ভিতরে ভিলেজার থাকবে। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে এখানে গ্লাসগুলো প্লেস করতেছি, দেখলেই তোমরা বুঝতে পারবা। সো গাইজ এখন আমার এখানে একটা স্টেয়ারকেস বানাইতে হবে এবং 2টা ভিলেজার ঠিক এখানে নিয়ে আসতে হবে। তো আমি এটা কালকে সকালে করব, আপাতত আমি দেবো একটা ঘুম, কারণ হয়ে গেছে রাত।
এইখানে একটা ভিলেজ আছে, সো আমি এইখান থেকেই মোটামুটি ভিলেজার উঠাবো, এক একটা করে নেব যাতে সমস্যা না হয়। তো গাইজ আমি প্রথমে বোটে করে একটা ভিলেজার বসালাম এবং লিড দিয়ে ইলাইটটা দিয়ে উড়ায় হচ্ছে গিয়ে এই ভিলেজারটাকে আমি নিয়ে আইছি উপরে। এবং কি করতে হবে, এই যে আমি কাচের যে একটা ঘর বানাইছি এটার ভিতরে এই ভিলেজারটারে এভাবে ফেলাই দেবো এবং এটা এইখানেই থাকবে। এবং এখান থেকে আমি কি করলাম, আরও একটা ভিলেজার নিছি এবং এই ভিলেজারটাকে প্লেস করতে হবে ওই যে প্রথমে যে আমি কাচের একটা রুম বানাইছিলাম নিচে, সেখানে এইটাকে রেখে এভাবে গ্লাস দিয়ে বন্ধ করতে হবে। তো এরপরে হচ্ছে কি আমার এই যে আরেকটা ঘর আছে এটার ভিতরে স্নো গোলেম প্লেস করতে হবে। তো তার জন্য তুমি প্রথম স্নো ব্লক ব্যবহার করবা, এখানে একটা আর এটার ঠিক উপরে দিবা। আর তোমার যদি স্নো গোলেম না বসতে চাই তোমরা ওই স্ক্যাফোল্ডিংটাও ভাঙতে পারো। এবং তারপর কি করতে হবে, স্নো গোলেমটা বন্ধ করার জন্য এখানে কাচ দিয়ে দিতে হবে। আর তারপরে তুমি চাইলে উপরে এক লেয়ারটা এই উপর বরাবর ভেঙে মানে স্টোনটা ভেঙে হচ্ছে কি স্ক্যাফোল্ডিং বসাবা, প্লেস করার পরে আবার এইখানে স্টোন বসাই দিবা, তাহলে সুবিধা হবে অনেক বেশি। তো আমাদের ফার্স্ট ফ্লোরের কাজ শেষ, এখন আমরা সেকেন্ড ফ্লোরে কি করব, ঠিক এইটার উপরে একটা স্ক্যাফোল্ডিং বসাবো এবং তারপরে একটা ডার্ট, এবং এই ডার্টের চারপাশে চারটা ডার্ট দিয়ে যোগ চিহ্ন বানাইতে হবে এবং এর উপরে ঠিক এইভাবে গ্লাস প্লেস করতে হবে। সো আমার এখান থেকে 4 ব্লক উপরে যেতে হবে, 1 2 3 4, এন্ড দেন এর পাশে প্লেস করতে হবে একটা বিল্ডিং ব্লক, যেমন আমি এইটাই ব্যবহার করছি, তো আমি এইটাই ব্যবহার করব এইখানে এইভাবে। দেন এইখানেও ঠিক ওই স্নো গোলেমের জন্য একটা স্মল রুম বানাইতে হবে। অ্যান্ড দেন এর উপর আমি তাড়াতাড়ি বসিয়ে দেবো একটা এটা, অ্যান্ড এটা ভেঙে দিই। অ্যান্ড দেন একটা, দুইটা, তিনটা, চারটা, 2 3 4, অ্যান্ড এটা যাবে ভেঙে। নাইস, হয়ে গেছে আই হোপ। হ্যাঁ, এটা কমপ্লিট। এবং এইখানে আরও একটা পিলেজে যাবে, মানে 3টে পিলেজার আর 3টা স্নো গোলেম এইভাবে থাকবে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ওই 3টে পিলেজারের নাম দিতে হবে। সো গাইজ আমি এখানে একটা ভুল করছি, সেটা হলো এখানে 3 লাইনের গ্লাস লেয়ার হবে, বাট আমি 2 লেনের দিছি, মানে যেখানে কিনা স্নো গোলেমটা থাকবে। এই কারণে হয়তো আগের বার মারা গেছে, আমি সঠিক শিওর না। সো আমি এখন ওইটা এখন ঠিক করব। সো এখানে এটা ভেঙে দিয়ে আমার ঠিক 5 ব্লক উপরে যেতে হবে, 1 2 3 4 5। সো গাইস কমপ্লিট হয়ে গেছে, 3টা স্নো গোলেম বসানো শেষ লাইন বাই লাইন। তো গাইস এইখানে লাস্ট যেহেতু 3টা স্নো গোলেম হয়ে গেছে, অ্যান্ড এখানে লাস্ট হচ্ছে গিয়ে যে পিলেজারটা, তার জন্য একটা রুম তৈরি করতে হবে, তাইলেই হয়ে যাবে। হ্যাঁ, তৈরি হয়ে গিয়েছে মোটামুটি সাকসেসফুল। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে 3টা পিলেজার নিয়ে আসার পরে 3টাকে নাম দিতে হবে নেম ট্যাগ। সো আমি এখন উপর থেকে নেম ট্যাগ নিয়ে আসবো। সো গাইজ আমার কিন্তু এখানকার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং আমার বাকি কাজ হবে নেদারে। তো প্রথমে আমার কি করতে হবে, এইখানের যে এক্স এবং জেড কোঅর্ডিনেট সেটা আমার খেয়াল করতে হবে কত, সেটাই F3-তে টিপ দিলে আমি জানতে পারবো। এবং তারপর কি করতে হবে, আমার নেদারে গিয়ে এক্স এবং জেড যে কোঅর্ডিনেটটা আমি এইখানে পেয়েছি মানে ওভারওয়ার্ল্ডে, সেটা 8 দ্বারা ডিভাইড করে নেদারে ঠিক সেই কোঅর্ডিনেটে যাইতে হবে এবং ওইখানে গিয়ে একটি পোর্টাল বানাইতে হবে। তো আমি এখন সেই কাজটাই করব। সো
সো গাইজ আমি দেখো এখানে একটা পোর্টাল বানাইছি আমার কোঅর্ডিনেটটা হিসাব করে। এই পোর্টালটা দেখো কোথায় খোলে, এই পোর্টালটা কিন্তু আমার ঠিক অমিনাস বোটলের যে ফার্মটা সেই পোর্টালের সঙ্গে লিঙ্ক হয়ে যায়। তার মানে আমার কিন্তু পোর্টাল বানানো একদম ঠিক আছে। তো আমি কি করব, এখন ওইটা ভাঙবো, ওইটা ভেঙে এখানে একটা কাচের বড় পিলার বানাবো এবং সেইটার উপরে এই পোর্টালটা বানাবো, সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি। তো আমি কি করব, এখানে একটা স্টেয়ারকেসের মতন বানিয়ে নেব, ঠিক যেমন হচ্ছে গিয়ে একটা সিঁড়ির মতন বানাবো। এবং দেখতে পাচ্ছ আমি এটা একটু উঁচু জায়গায় বানাচ্ছি, কারণ আমার পরবর্তীতে প্ল্যান আছে যে আমি এখানে একটা সর্টিং সিস্টেম লাগাবো। তো আমি যেরকম বানাচ্ছি তুমি চাইলে এরকম বানাইতে পারো বা একটু একটু ভিন্নও বানাইতে পারো, তোমার ক্রিয়েটিভিটির উপরে নির্ভর করে। তো দেখতে পাচ্ছ আমি এখানে হচ্ছে গিয়ে 3টা চেস্ট কিন্তু ঠিক এইভাবে লাগিয়ে দিয়েছি এবং এর পিছনে ঠিক 6x6 মানে 36টা হপার লাগাইতে হবে। ঠিক হচ্ছে গিয়ে এইভাবে দেখো যেভাবে লাগাচ্ছি ঠিক তোমাদের সেভাবে লাগাইতে হবে। কিরকম যে তোমার একটা হপার আরেকটার সঙ্গে কানেক্টেড থাকবে এবং সেই সবগুলো হপার গিয়ে মিশবে হচ্ছে গিয়ে ওই চেস্টের ওইখানে। তো এরপরে হচ্ছে গিয়ে হপারের চারপাশে স্টোন দিয়ে একটা ফুল বর্ডার তৈরি করতে হবে এবং এর উপরে দেখো গ্লাস দিয়ে একটা বড় টাওয়ার তৈরি করতে হবে, মানে পুরোটাকে ঘিরে। এবং এই টাওয়ারটা হচ্ছে গিয়ে 32 ব্লক উঁচু হবে। মানে এখানে যে গ্লাসের যে প্রত্যেকটা লাইন উঁচু করতেছি এগুলো ঠিক 32 ব্লক পর্যন্ত যাবে। তোমরা চাইলে তোমাদের যে নেদারের কোঅর্ডিনেট আছে কোঅর্ডিনেট দেখে 32 প্লাস করলে হবে। এবং ঠিক দেখো আমি যেখানে আগের বার ওই পোর্টালটা বানানো দেখাইছিলাম এইখানেও ঠিক সেইভাবে পোর্টাল বানাই নেব, যাতে হচ্ছে গিয়ে আমার অমিনাস বোটলের ফার্মের সঙ্গে এই পোর্টালটা কানেক্ট হয়ে যায়। তো এরপর আমি কি করব, এখানে যে পোর্টালের ঠিক পিছন দিকটা সেটা হচ্ছে গিয়ে আমি ওয়াল দিয়ে ঘিরে দিচ্ছি, যাতে কিনা প্লেজাররা সরাসরি এই যে টাওয়ারটা আছে এই টাওয়ারটার ভিতরে গিয়েই পড়ে, যেন বাইরের দিকে না পড়ে। এবং এখন আমি হচ্ছে গিয়ে এটাকে লাইট আপ করব এবং যে আমি একবার ওই পাশে গিয়ে দেখব যে এটা কি কানেক্ট হচ্ছে নাকি। সো গাইজ আমার কিন্তু নেদার পোর্টাল কানেক্ট হয়ে গেছে। তো আমি এখন কি করব, ফ্লিন্ট অ্যান্ড স্টিল দিয়ে এই প্রত্যেকটা পোর্টাল কিন্তু ইগনাইট করে দেব এবং তারপরে আমার একটা এফকে প্ল্যাটফর্ম বানাইতে হবে ঠিক এইটার উপরেই। এফকে প্ল্যাটফর্মটা বানানোর জন্য তোমার প্রথম কি করতে হবে, এই যে ভিলেজারটা আছে ওটার মাথার উপরে আসতে হবে, একটা স্টোন প্লেস করতে হবে। ঠিক আছে, সো এখান থেকে আমার যেতে হবে 78 ব্লক উপরে। সো 78 ব্লক করার জন্য 64-র সঙ্গে আমার 14টা লাগবে। জাস্ট এই পরিমাণ হলেই যথেষ্ট। এগুলো এখন আমি বসানো শুরু করব। সো গাইজ আমি এখন 78 ব্লক উপরে চলে আসছি, এখানে একটা প্ল্যাটফর্ম মতন বানাবো আমি এখন। তোমরা চাইলে আমার মতন এই প্ল্যাটফর্মটা একটা ঘরের মতন বানাইতে পারো এবং ঘরটার উপরে হচ্ছে গিয়ে একটা টর্চ অবশ্যই প্লেস করে দিও, যাতে কোনো মব যেন স্পন না হয়। আমি এখানে দাঁড়াই এখন, কিছুক্ষণ দাঁড়াই থেকে দেখা যাক স্পন হয় নাকি এগুলা। তো আমি এখন কি করব, ওই যে দেখবো যে দেখা যাক যে কি পরিমাণ এখানে অমিনাস বোতল জমা হয়েছে। গাইজ দেখতে পাচ্ছ তো প্রচুর পরিমাণে অমিনাস বোতল দিচ্ছে। আমি এখানে হয়তো 4-5 মিনিটও এফকে করছে কিনা সন্দেহ। সো গাইজ আমার কিন্তু অমিনাস বোটলের ফার্মটা বানানো একবারে কমপ্লিট হয়ে গিয়েছে। এবং তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এর যে 10 নম্বর লেয়ারটা আছে একবারে সবচেয়ে উপরের লেয়ার, এইখানে টর্চ বসাইতে হবে অনেকগুলো, যাতে হচ্ছে গিয়ে মব স্পন না হইতে পারে। কারণ তুমি যখন রাতের বেলা এফকে করবা দেখবা অনেক মব স্পন হচ্ছে, সেগুলো এড়াইতে মূলত এইখানে টর্চ বসাইতে হবে। তোমরা চাইলে একবারে নিচের ফ্লোরেও টর্চ বসাইতে পারো। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি মাইনক্রাফটের এরকম আরো কিছু বিল্ডের ভিডিও নিয়ে আসবো। সো আজকের জন্য এই পর্যন্তই গাইস, বাই বাই।